পরিবেশ রক্ষা ও জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবেলা এবং সবুজ বাংলাদেশ গড়ে তোলার লক্ষ্য নিয়ে প্রতি বছরের মতো এবারও শুরু হয়েছে জাতীয় বৃক্ষরোপণ অভিযান এবং বৃক্ষমেলা 2026। মেলায় ফলজ বনজ ঔষধি ও শোভাবর্ধনকারী সহ নানা প্রজাতির গাছের সমাহার দেখা যাচ্ছে। বিভিন্ন বয়সের দর্শনার্থীরা নিজেদের পছন্দের গাছ কিনছেন, পাশাপাশি বিশেষজ্ঞদের কাছ থেকে গাছের সঠিক পরিচর্যা, রোপণ পদ্ধতি এবং পরিবেশ সংরক্ষণ বিষয়েও পরামর্শ নিচ্ছেন। গাছ হলো আমাদের অক্সিজেন। এই রাস্তায় যদি আমরা প্রচুর গাছ লাগাতে পারি তাহলে তো আমার মনে খুব ভালো হয়। যেমন আমাদের প্রাইম মিনিস্টার বললেন আপনারা গাছ লাগান, আমার মনে হয় ওনার এটা ফলো করা উচিত সবার। শুধু গাছ বিক্রিই নয়, মানুষের মধ্যে পরিবেশ সচেতনতা গড়ে তোলাই এই আয়োজনের অন্যতম উদ্দেশ্য। দাম মোটামুটি অন্য সময়ের মতোই নর্মাল, গাছের দামও তো কোনো চেঞ্জ হয়নি। বাট আমার গাছ হচ্ছে মূলত আমার বাগান বাড়ি আছে, আমি ওখানেই ফল গাছ লাগাই, তো শখের বসে 2-1টা ফুল গাছ লাগাই। মূলত মেন কালেকশন হচ্ছে ফল গাছ। আয়োজকদের মতে একটি গাছ শুধু অক্সিজেন সরবরাহ করে না, এটি কার্বন ডাই অক্সাইড শোষণ করে বায়ু দূষণ কমায়, তাপমাত্রা নিয়ন্ত্রণে সহায়তা করে এবং জীববৈচিত্র্য সংরক্ষণে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। আমরা স্মার্ট কৃষি সেবা, অর্গানিক পদ্ধতিতে আধুনিক কৃষি নিয়ে কাজ করছি আর কি। আমরা রাসায়নিক সার এবং কীটনাশক ছাড়া কীভাবে সবজি উৎপাদন করা যায় এই লক্ষ্য নিয়ে আমরা কাজ করছি। আপনি জানেন যে আমাদের যে ক্যান্সারটা হয়, এই ক্যান্সারটা হওয়ার প্রধান কারণটা হচ্ছে রাসায়নিক সার এবং কীটনাশক। তো স্মার্ট কৃষি সেবা সমগ্র বাংলাদেশে ফ্র্যাঞ্চাইজ ডিলার দিচ্ছে এবং কাজ করছে এই রাসায়নিক সার আর কীটনাশক ছাড়া কীভাবে সবজি উৎপাদন করা যায়, এই যত উপকরণ লাগে এই উপকরণগুলো আমরা আমদানি করে কৃষকদের কাছে পৌঁছে দিচ্ছি। প্রতি বছর দেশের বিভিন্ন অঞ্চলে বন উজাড়, তাপমাত্রা বৃদ্ধি এবং জলবায়ু পরিবর্তনের নানা প্রভাব আরও স্পষ্ট হয়ে উঠেছে। এমন বাস্তবতায় বেশি বেশি বৃক্ষরোপণই হতে পারে একটি কার্যকর সমাধান। তাই এবারের অভিযানে সাধারণ মানুষের সক্রিয় অংশগ্রহণে বিশেষ গুরুত্ব দেওয়া হয়েছে। আমাদের ঢাকা শহর তো পলিউশনে ভরা, একদম পলিউশনের শহর ঢাকা শহর। আমি চাই যে যাদের এই ছাদ আছে অল্প পরিসরে হলো কিছু ছাদ বাগানে কিছু গাছ করা উচিত, যাতে একটা অক্সিজেন পাই। আমরা তো গাছ থেকে আমরা অক্সিজেনটা পাই, তো ওই অক্সিজেনের জন্য কিছুটা কাজ করা উচিত। যাদের যতটুকু আছে বাগান বলেন, ঘরের মধ্যে যদি থাকে ছোট জায়গা, অল্প স্বল্প ঘর বা যে ইনডোর প্ল্যান্টসগুলো আছে করা যায়, এইগুলো আর কি। মেলায় আসা দর্শনার্থীরা বলছেন, শুধু একটি দিন গাছ লাগালেই দায়িত্ব শেষ নয়, গাছকে বড় করে তোলার জন্য নিয়মিত পরিচর্যাও সমান গুরুত্বপূর্ণ। অন্যদিকে নার্সারি মালিকরা জানিয়েছেন, আগের তুলনায় মানুষের মধ্যে গাছ লাগানোর আগ্রহ বেড়েছে, যা পরিবেশের জন্য ইতিবাচক বার্তা বহন করে। সবুজে ঘেরা একটি দেশ গড়ে তুলতে সরকারের পাশাপাশি প্রতিটি নাগরিকেরও রয়েছে সমান দায়িত্ব। আমরাও যদি প্রত্যেকে নিজের বাড়ির আঙ্গিনা, শিক্ষা প্রতিষ্ঠান ও কর্মস্থলে অন্তত একটি করে গাছ রোপণ করি, তাহলে আগামী প্রজন্মের জন্য নিরাপদ ও সবুজ বাংলাদেশ গড়ে তোলা সম্ভব হবে। দৈনিক বাংলাদেশ সময়, ঢাকা। বাংলাদেশ সময়, সবার আগে দেশ।